পরিবেশগত সমাজবিজ্ঞান কাকে বলে? ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, এনভায়রনমেন্টাল সোসিওলজি। সংজ্ঞা: পরিবেশগত সমাজবিজ্ঞান হলো একটি সমাজবিজ্ঞানের শাখা যা পরিবেশ এবং সমাজের মধ্যেকার জটিল সম্পর্কের বিশ্লেষণ করে। এটি কেবল পরিবেশকেই নয়, বরং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্কৃতি এবং মানুষের আচরণকেও বিবেচনা করে। সহজ কথায় এটি দেখে যে মানুষ কিভাবে পরিবেশকে প্রভাবিত করে এবং পরিবেশ আবার মানুষের জীবন এবং সমাজকে কিভাবে প্রভাবিত করে। গুরুত্ব: পরিবেশগত সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। বর্তমানে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয়, দূষণ ইত্যাদি সমস্যাগুলো বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো মূলে রয়েছে মানুষের অসতর্ক কার্যকলাপ এবং পরিবেশের ওপর অতিরিক্ত চাপ। পরিবেশগত সমাজবিজ্ঞান এই সমস্যাগুলো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণগুলি বুঝতে সাহায্য করে। শুধু তাই নয়, সমস্যাগুলি সমাধানের জন্য টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার জন্য নীতিমালা তৈরি করতেও সহায়তা করে। প্রকৃতি: পরিবেশগত সমাজবিজ্ঞান একটি আন্তঃশাখা বিষয় বা বহুমাত্রিক বিষয়। এটি সমাজবিজ্ঞানে বিভিন্ন শাখা যেমন সমাজতত্ত্ব, রাজনীতিবিজ্ঞান এবং অর্থনীতির সাথে জড়িত। এছাড়াও এটি পরিবেশ বিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসের সাথেও সম্পর্কিত। এই বিষয়টি গবেষণামূলক এবং তাত্ত্বিক উভয়। গবেষকেরা ক্ষেত্র পর্যবেক্ষণ, সাক্ষাৎকার এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন এবং তারপর তা বিশ্লেষণ করে তত্ত্ব গড়ে তোলেন। বিষয়বস্তু: পরিবেশগত সমাজবিজ্ঞানের বিষয়বস্তু খুবই বিস্তৃত। এটি নিম্নলিখিত বিষয়গুলোর ওপর ফোকাস করে: মানুষ ও প্রকৃতির সম্পর্ক, কিভাবে মানব সমাজ প্রকৃতির ওপর নির্ভরশীল এবং কিভাবে মানব সমাজ প্রকৃতিকে প্রভাবিত করে। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, বিভিন্ন তত্ত্ব দ্বারা মানব সমাজের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করা যে তারা কিভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। পরিবেশ নীতি, পরিবেশ সুরক্ষার জন্য সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান কী ধরনের নীতিমালা তৈরি করে এবং এর কার্যকারিতা কী সে সম্পর্কে মূল্যায়ন করা। পরিবেশ ন্যায়, সমাজের বিভিন্ন অংশের মানুষ কিভাবে পরিবেশগত সমস্যাগুলোর প্রভাব অনুভব করে সে সম্পর্কে গবেষণা করা। পরিবেশ আন্দোলন, পরিবেশ সংরক্ষণের জন্য মানুষ কিভাবে সংগঠিত হয় এবং আন্দোলন করে সে সম্পর্কে গবেষণা করা। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহৃত হয় এবং এর সামাজিক এবং প্রাকৃতিক প্রভাব কী সে সম্পর্কে গবেষণা করা। উৎপাদন এবং পরিবেশ, শিল্পায়ন এবং উৎপাদন কিভাবে পরিবেশ দূষণের কারণ হয়। পরিধি, পরিবেশগত সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত। এটি স্থানীয় থেকে বিশ্বব্যাপী স্তরে পরিবেশগত সমস্যাগুলোর বিশ্লেষণ করে। এটি ব্যক্তি, সম্প্রদায়, সংস্থা এবং রাষ্ট্রের মতো বিভিন্ন স্তরে পরিবেশ এবং সমাজের মধ্যেকার সম্পর্কের বিশ্লেষণ করে। উপসংহার: পরিবেশগত সমাজবিজ্ঞান আমাদের পরিবেশ এবং সমাজের সম্পর্ক বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি কেবল সমস্যার কারণ চিহ্নিত করে না, বরং সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে। বর্তমান বৈশ্বিক সমস্যার প্রেক্ষাপটে পরিবেশগত সমাজবিজ্ঞান আমাদের টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। তাই এই শাখার গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে। তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে,
যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেব, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।